আমাদের রক্ত গরম ছিল, পড়ে গেছে একজন। আমরা যদি রক্ত গরম করি তাহলে তারা পড়ে যাবে। তারা বসতে পারছে আমাদের জন্য, অনুষ্ঠান আমাদের জন্য, তারা আছে আমাদের জন্য, আমাদেরকে বাইরে রাখছে। এখন আজকে আমরা যেটা আসছি 5 নম্বরে, যে ওনারা যে ব্যাপারটা উল্লেখ করছে, একটা রেভলিউশনে কখনো হত্যা কথা কেন হবে? হত্যা কে করছে? হত্যা আমাদেরকে করছে, আমরা রেভলিউশন ঘটাইছি। তো ওইখানে আবার আপনি আমাদের নাম রাখছেন, মানে গ্যাজেটের নাম রাখছেন, তার মানে কি আপনি আমাদেরকে হত্যার জন্য আবার আগে দিচ্ছেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনারা এত সিনিয়র বিন্দু বসছেন, রাজনীতিক সকলে বসছেন, কিন্তু আপনারা কি এই ব্যাপারগুলো খেয়াল করেন না? অবশ্যই আপনাদের খেয়াল করা দরকার ছিল। আর সেকেন্ড হচ্ছে, আপনারা যে আজকের অনুষ্ঠান করছেন কাকে জানাইছেন? আমরা এত 14-15 হাজার ছেলে মিলে আসি, আমরা যারা এত বড় আহত হয়েছি, আমরা এত বড় একটা স্টেক হোল্ডার, আপনি আমাদেরকে স্মরণ রাখেন নাই। তাহলে আপনি ভবিষ্যতে আমাদেরকে কি দিবেন? আপনি আমাকে যেটা দিচ্ছেন এটা তো আমি এখন দেখতে পাচ্ছি, যেটা আপনি আমাদের জন্য করতেছেন, তো এটা তো আসলে হচ্ছে না। আপনি বৈষম্যটা কোথায় করতেছেন? যে বৈষম্যের জন্য আজকে আমরা এত দূরে আসছি, যে আজকে যে বৈষম্যটা হচ্ছে, আজকে সেটার প্রতিফলন সংসদে দ্বারাই আপনি আমাদের সাথে করতেছেন। আমাদের রক্তের উপর দিয়ে আপনি বসছেন। 14-15 হাজার কাট করলে আপনার কি এটা বেশি কিছু হইতো না? আপনারা যা করতেছেন রাজনৈতিক বৃন্দদেরকে নিয়ে, বা আমাদেরকে তো রাখা উচিত ছিল, সেটাও করেননি। এখন 5 নম্বর যে ইয়েতে আপনারা উল্লেখ করছেন হত্যা, এটা কিভাবে হয়? আপনি আমাদের জন্য ভাতা, পুনর্বাসন, চিকিৎসা কোনো কিছুই তো আপনি আমাদেরকে ঠিকঠাকভাবে দিচ্ছেন না। একটা ক্রাইটেরিয়ায় বা একটা সিস্টেমে আপনি আমাদেরকে জুলাই দিচ্ছেন সব কিছু, জুলাই সনদের মতো, মানে জুলাই আপনি সনদ দিচ্ছেন। এটা তো আপনি আমাদের সাথে বসতে হইতো, কথা বলতে হইতো। রাজনৈতিক বিন্দুকে আমরা যারা আহত হয়েছি, আমাদের প্রায়োরিটি আগে সব কিছু, আপনি আমাদেরকে সেটা দিচ্ছেন না। এখন আমরা আজকে সেজন্য এখানে আসছি। আজকে যদি জুলাই সনদ হয়ে যায়, আজকের পর আর আমাদের কথা বলার স্কোপ থাকবে না। এখনই আপনি আমাদেরকে চিনতেছেন না, আজকের পর যদি জুলাই সনদ হয়ে যায়, আপনি আমাদেরকে কখন চিনবেন? আপনি আমাদেরকে আজকে অবহেলা করতেছেন, আজকে 1 বছর করে যাচ্ছেন। 1 বছর কি দিতে পারছেন? আমাদেরকে কিছুই দিতে পারেননি। সো আসলে এটা কাম্য না। যেটা আসলে সুন্দর সেটা করা উচিত। আপনি আমাদের সাথে বসা উচিত ছিল, আমাদেরকে আজকে ইনভাইটেশনে আমাদেরকে ওইরকম একটা সম্মাননা দেওয়া উচিত ছিল, যেটা আপনি আমাদেরকে দিতে পারেননি। এখন আমরা এতিমের মতো দাঁড়ায় আছি, মানে একটা বৈষম্য হয়ে আমরা দাঁড়ায় আছি সংসদের গেটে। এটা কি আসলে রিয়েলিটি বা এটা কি আসলে বাস্তবতা? আমরা এটা দেখার জন্য অপেক্ষা করছি না, এটা আমাদের জন্য কাম্য ছিল না। তো আশা করি যেটা সহজ হয়, 5 নম্বরে যে আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে, আমাদেরও সিনিয়র যে আহত জুলাই যোদ্ধা বড় ভাইরা আছে, যে ক্যাটাগরিতে আসলে আরও অত্যন্ত মানে যারা লাইফ টাইম আর ফিরে আসার মতো ক্যাপাবিলিটি নাই, সক্ষমতা নাই, আমরা সবার সাথে আলোচনা করে একটা খসড়া তৈরি করছি যে কীভাবে আমাদের এটা হবে। আপনারা আমাদের সাথে বসে ওইটা গ্রহণ করে আমাদেরকে একটা মোটামুটি সম্মাননা দেন। ভাই, আমরা তো আপনাদের কাছে ঢাকা সিটি চাই নাই যে এটা আমাদেরকে দিয়ে দেন, কুমিল্লা সিটি চাই না এটা আমাদেরকে দিয়ে দেন। আমরা চাইছি আমাদেরকে পর্যাপ্ত একটা সম্মান দেন, কাগজে কলমে। তারা বসতে পারছে আমাদের জন্য, অনুষ্ঠান আমাদের জন্য, তারা আছে আমাদের জন্য, আমাদেরকে বাইরে রাখছে। তো এখন আপনি বুঝেন যে আমরা আসলে কোথায়। এখন আমরা যদি রক্ত গরম করি তাহলে তারা পড়ে যাবে। আমরা এখনও তাদেরকে সমঝোতার প্রস্তাব দিছি। আমাদের রক্ত গরম ছিল, পড়ে গেছে একজন। আমরা যদি আবার ওই আগের জায়গায় যাই, আমরা বুঝাই, বুঝতেছে না। আমরা যদি রক্ত দেওয়া শুরু করি, আমরা রক্ত নিব, আবার পড়ে যাবে। তো আসলে আমরা যাদেরকে বসাইছি তারা আমাদেরকে কোথায় বসাবে এটা তাদের ভাবা উচিত। সে ওইখানে বসতে পারছে আমার জন্য, আমাদের জন্য, সো আমার রক্তের জন্য সে বসতে পারছে। সে আমাকে ঢুকতে দিবে না, এটা তো হইতে পারে না ভাই। এটা আমাদের লাগবে, এটা আমাদেরকে দিতে হবে। এটা আমাদের জন্য অন্যায় হয়েছে, এটা বৈষম্য হয়েছে। এই যে আপনারা 5 নম্বরে একটা রেভলিউশনে হত্যা লিখছেন, এটা হত্যা কখনো একটা রেভলিউশনে হয় না। রেভলিউশনে হয় অনলি বিপ্লব, রেভলিউশনে হয় অনলি নতুন একটা সনদ, রেভলিউশনে হয় অনলি নিরাপত্তা, রেভলিউশনে হয় অনলি পুনর্বাসন, রেভলিউশনে হয় অনলি একটা নতুন প্রজন্মের কথা।